স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তাই তো, সবাই বিন্দাস আছো, ঠিক কিনা? আজকের ভিডিওতে আমি কি করাবো সেটা পরে বলছি। তো আজকের ভিডিওতে মানে কোশ্চেন প্র্যাকটিস সিরিজ আমি শুরু করেছিলাম ট্রাইগোনোমেট্রি অ্যাঙ্গেল মেজারমেন্টের উপর কোশ্চেন প্র্যাকটিস সিরিজ আমি করাচ্ছিলাম। প্রথম ভিডিওতে আমি 5টা না 6টা কোশ্চেন আমি করেছিলাম, ঠিক আছে? তো সেখানে আমি দুটো অঙ্কের আমি দুটো অঙ্কের আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে, ঠিক আছে, কোশ্চেন প্র্যাকটিস সিরিজ নাম্বার 2 এটা। ওকে, এটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস সিরিজ নাম্বার 2। আজকের ভিডিওতে আমি ওই 5টা 6টা এরকম কোশ্চেন আমি করাবো, ঠিক আছে? তাহলে বেশি কথা না বলে তাহলে শুরু করা যাক, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 7 হবে। কেন 7 হবে? কারণ আগের দিন আমি 5টা কোশ্চেন করিয়েছিলাম, বুঝিয়েছিলাম, এখানে সলভ করে দেখিয়েছিলাম, আর দুটো কোশ্চেন আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। হ্যাঁ, দুটো কোশ্চেন আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। একটা কোশ্চেন পুরো হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা ছিল পাই রেডিয়ান বা 8, ঠিক আছে? এটা ছিল একটা কোশ্চেন। আর একটা অঙ্কের মধ্যে দুটো পার্ট ছিল, তো একটা অঙ্ক করে দিয়েছিলাম আর দুটো পার্ট আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। এভাবে হচ্ছে 6টা ছিল আগের দিন, আজকে হচ্ছে 7 নম্বর অঙ্ক। ওকে, পর পর যাবে। ওকে, তো আগের ভিডিওর থাম্বনেলটা দেখে নেবে। 1 থেকে 6 নম্বর কোশ্চেন, আজকে হবে 7 থেকে 12, এরকম হবে। আজকে 6টা কোশ্চেন করবো আমি। ওকে, প্রথম যে কোশ্চেনটা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। একটি সুষম পঞ্চভুজের অন্তঃকোণের পরিমাপ ও বৃত্তীয় এককে প্রকাশ করতে হবে, ঠিক আছে? একটা সুষম পঞ্চভুজ আছে, সুষম পঞ্চভুজ। ওকে, দুটো, চারটে আর এই 5টা, এই হচ্ছে একটা সুষম পঞ্চভুজ। একটু বড় করে আঁকি তাহলে। এই একটা ঘর, একটা বাড়ির মতো। এটা একটা সুষম পঞ্চভুজের অন্তঃকোণের পরিমাপ আমাদের বার করতে হবে, ঠিক আছে? এ হচ্ছে একটা সুষম একটা পঞ্চভুজ। এটা হচ্ছে একটা সুষম পঞ্চভুজ। ওকে, তো কথা হচ্ছে, একটা সুষম পঞ্চভুজের যখন আমরা অন্তঃকোণের পরিমাপ বার করতে যাব, একটা ফর্মুলা যা আছে, ঠিক আছে, একটা ফর্মুলা আছে, সে ফর্মুলাটা আমরা ইউজ করব। সেটা হচ্ছে, এটা মুছে দিচ্ছি, সেটা হচ্ছে, ফর্মুলাটা আমি লিখছি এই টাইপের। আমি আরো দুটো অঙ্ক, মানে টোটাল 3টে অঙ্ক এই ভিডিওতে আমি অ্যাড করেছি, ঠিক আছে? ফর্মুলাটা হচ্ছে, যে কোনো সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 ইন্টু বাহু সংখ্যা -4, এত সমকোণ। ওকে, এই হচ্ছে ফর্মুলা। কি বললাম?
যে কোনো সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 ইন্টু বাহু সংখ্যা -4 এত সমকোণ। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা অবশ্যই মনে রাখবে। এরকম টাইপের যদি কোনো অঙ্ক আসে, বললো যে একটা সুষম ষড়ভুজ, ঠিক আছে, একটা সুষম ষড়ভুজ বা যে একটা সুষম অষ্টভুজে অন্তঃকোণের পরিমাপ কত, ঠিক আছে, বা এভাবেও কোশ্চেনটা আসতে পারে, বললো যে একটা বহুভুজ আছে, ঠিক আছে, বহুভুজ মানে অনেকগুলি বাহু, তোমাদের জানা নেই যে বহুভুজটার নাম কি। তো বললো যে একটা বহুভুজ আছে যার একটা অন্তঃকোণ হচ্ছে বলে দিল, একটা অন্তঃকোণের মান ধরো বললাম যে একটা বহুভুজ আছে যার একটি অন্তঃকোণের মান হচ্ছে 80 ডিগ্রি বা 90 ডিগ্রি, তাহলে সেই বহুভুজের বাহু সংখ্যা কত। তো এরকম টাইপের কোশ্চেন গুলো আসলে আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে। ফর্মুলাটা কি আমি আবারও রিপিট করে দিচ্ছি, যে কোনো সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, কথাটা খেয়াল রাখবেন, অন্তঃকোণগুলির সমষ্টি, সমষ্টি কি আছে, সমষ্টি মানে যোগ, ঠিক আছে। আমাদের কোশ্চেনে বার করতে বলেছে সুষম পঞ্চভুজের একটা অন্তঃকোণ, কটা, একটি, একটা অন্তঃকোণের মান বার করতে বলেছে। আর আমাদের যে ফর্মুলাটা আছে, সূত্রটা, সেখানে কি বলছে, সমষ্টি অর্থাৎ যোগ, অর্থাৎ এখানে কি বলেছে, সুষম পঞ্চভুজ, তাই তো, পঞ্চভুজ আছে মানে 5টা বাহু আছে, তাই তো। পঞ্চভুজ কিরকম হয় একটু আগে দেখালাম, তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এরকম একটা 5টা বাহু আছে। তো এই 5টা বাহুর মধ্যে কোণ, অ্যাঙ্গেল কয়টা আছে, 5টাই আছে। এইখানে একটা অ্যাঙ্গেল আছে, এইখানে একটা অ্যাঙ্গেল আছে, এইখানে একটা অ্যাঙ্গেল আছে, আর এইখানেও আর এইখানেও একটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। যেখানে দুটো বাহু, যেখানে দুটো বাহু আর কিরকম ভাবে মিলিত হয়, সেখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়। তো এইখানে বাহুটা এরকম আর এই বাহু এরকম, এরকম মিলিত হয়েছে, এই বাহু আর এই বাহু মিলিত হয়েছে, তো ওখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, ঠিক আছে, বোঝা গেছে। তো সুষম পঞ্চভুজ তার মানে কি 5টা বাহু আছে, তার মানে কি 5টা অ্যাঙ্গেল আছে, ওকে। ত্রিভুজ মানে কি 3টে বাহু আছে, কটা অ্যাঙ্গেল আছে, 3টে। তো যত বহুভুজ থাকুক তার ততগুলোই অ্যাঙ্গেল, এইটুকু তো আশা করি সবার ক্লিয়ার, ওকে। তো এবার আমাদের ফর্মুলাটা হচ্ছে যতগুলো অ্যাঙ্গেল আছে, ঠিক আছে, যতগুলো অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলের সমষ্টি, এই অ্যাঙ্গেলের যোগ, এই অ্যাঙ্গেলের সমষ্টি ফল, এই অ্যাঙ্গেলগুলির যোগফল, ঠিক আছে। একটা সুষম বহুভুজে যতগুলো অ্যাঙ্গেল আছে, বিশেষ করে অন্তঃকোণ, অন্তঃকোণ মানে কি ভেতরে, ঠিক আছে, এটা হচ্ছে একটা সুষম পঞ্চভুজ। দেখো এই অ্যাঙ্গেল গুলো কোথায় তৈরি হয়েছে, ভেতরে তৈরি হয়েছে। অ্যাঙ্গেল গুলো কি বাইরে তৈরি হয়েছে, বাইরে হয়নি, বাইরে যদি হতো তাহলে বলতাম বহিঃকোণ, বহিঃকোণ, সেক্ষেত্রে আমাদের আলাদা ফর্মুলা হতো, ওকে, ঠিক আছে। তো এবার বলছে যে কোনো বহুভুজ থাকুক না কেন, সেই বহুভুজে যতগুলো অ্যাঙ্গেল আছে, বিশেষ করে অন্তঃকোণ আছে, সেই অন্তঃকোণগুলির টোটাল যোগফল হচ্ছে এটা, 2 ইন্টু বাহু সংখ্যা, অর্থাৎ 2 এর সাথে বাহু সংখ্যা গুণ করতে হবে, করে তার সাথে 4 বাদ দিতে হবে, দিয়ে এত সমকোণ, এত সমকোণ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এইটুকু আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমি কোশ্চেনে চলে যাই, আমাদের বার করতে হবে সুষম পঞ্চভুজ, সুষম পঞ্চভুজ। তো দেখো পঞ্চভুজ মানে কটা বাহু, 5টা বাহু, আমরা নাম শুনেই বুঝতে পারছি, পঞ্চ মানে 5টা আর ভুজ মানে বাহু, তাহলে পঞ্চভুজ মানে 5টা বাহু, ওকে। তাহলে এটা হবে 2 ইন্টু 5 মাইনাস 4 এত সমকোণ। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ তোমরা খেয়াল রাখবে। এখানে আমরা কি বলছি, অন্তঃকোণ অর্থাৎ একমাত্র ভেতরের কোণ, সমষ্টি মানে যোগফল, একটা অ্যাঙ্গেল কিন্তু নয়, টোটাল অ্যাঙ্গেল, টোটাল
মোট অ্যাঙ্গেলের সমষ্টিফল বোঝাচ্ছে, সব কয়টা অ্যাঙ্গেলের যোগফল বোঝাচ্ছে। আর কি সমকোণ, এখানে কিন্তু বলেনি এত ডিগ্রি, কি বলছে সমকোণ বলছে, ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ড খেয়াল রাখবে, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এত, তাহলে 10 - 4, ঠিক আছে, এত সমকোণ মানে কত, 6 সমকোণ, 6 সমকোণ, ঠিক আছে। তাহলে এই যে আমরা 6 সমকোণ পেলাম, এটা কি পেলাম, এটা হচ্ছে একটা সুষম পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, একটা সুষম পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 6 সমকোণ, ঠিক আছে। একটা সুষম পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত পেলাম, 6 সমকোণ। আচ্ছা, এইটুকু তাহলে ক্লিয়ার। আচ্ছা, এটা তোমরা খাতায় গিয়ে লিখে নাও, আমি তো অঙ্ক করব, তো এই কারণে আমি এই জায়গা থেকে অঙ্কটা শুরু করবো, ঠিক আছে। তো এটা ভিডিওটা পজ করে এইটুকু অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে, অবশ্যই, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই যে ব্যাপারটা, সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে এত সমকোণ, মানে এই যে ফর্মুলা বলতে পারো বা যে কোনো একটা কিছু বলতে পারো। তো এই টপিকটা আমি কিন্তু থিওরি ক্লাসে কিন্তু করাইনি, থিওরি ক্লাস হচ্ছে এটা। থিওরি ক্লাস কি মানে, থিওরি কি, থিওরি হচ্ছে একটা চ্যাপ্টারের সম্পর্কে একটা মিনিমাম মিনিমাম কমপক্ষে কনসেপ্ট দেওয়া, মিনিমাম কিছু কিছু কনসেপ্ট দেওয়া, যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই চ্যাপ্টারের আসল কনসেপ্ট হচ্ছে এইগুলো, আসল কনসেপ্ট হচ্ছে এইগুলো, ঠিক আছে। ওগুলো হচ্ছে আসল কনসেপ্ট। মানে আমি এই চ্যাপ্টারের উপর কি কি থিওরি করেছি, প্রথমে করেছি ডিগ্রি কি, তারপর একটা ডিগ্রি কি করে তৈরি হয়, তারপর ডিগ্রি পরিমাপের পদ্ধতি, কয়টা ইউনিট আছে, সেই ইউনিট গুলো কিভাবে ব্যবহার করতে হয়, তাদের মধ্যে রিলেশন কি, তাদের মধ্যে সম্পর্ক কি। তারপরে আমরা জানতে পারলাম রেডিয়ান বলে একটা একক আছে, আমরা তারপর প্রমাণ করলাম যে রেডিয়ান হচ্ছে একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, একটা ধ্রুবক কোণ। তারপরে আমরা প্রমাণ করলাম অবশেষে এল ইকুয়াল টু আর থিটা, অবশ্যই এটার উপর অঙ্ক আছে, এল ইকুয়াল টু আর থিটা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে থিওরি, কিন্তু থিওরি হচ্ছে এগুলো মেন থিওরি, একটা চ্যাপ্টারের আসল থিওরি, প্রধান থিওরি, ঠিক আছে, প্রায়োরিটি বেশি। কিন্তু এই থিওরি গুলোর বাইরে আরো অনেক রকম কনসেপ্ট আছে, এগুলো হচ্ছে সব ছোটখাটো কনসেপ্ট, ঠিক আছে। এগুলো কোনো আলাদা চ্যাপ্টারে থাকে না, যে একটা সুষম বহু অন্তঃকোণগুলির সমষ্টি এত সমকোণ, এটা তুমি কোনো চ্যাপ্টারে পাবে না, আলাদা করে পাবে না, ঠিক আছে। এটা অঙ্ক করতে করতে এগুলো সব জানতে হয়, বুঝতে হয়। তো আমরা কোশ্চেন প্র্যাকটিস করছি, তো দেখো আমরা একটা নতুন জিনিস জানতে পারলাম, তাই না। এরকম যত করব আমরা আরো আরো নতুন নতুন জিনিস এক্সপ্লোর করব, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এই জায়গাটা তাহলে মুছে দিচ্ছি। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম যে একটি সুষম পঞ্চভুজে অন্তঃকোণগুলির সমষ্টি, পাঁচটাই তো অন্তঃকোণ, তো সেই পাঁচটি অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 6, 6 সমকোণ। তাহলে অতএব প্রতিটি, ঠিক আছে, প্রতিটি অন্তঃকোণের মান, প্রতিটি অন্তঃকোণের তাহলে ভ্যালু কত হবে, ঠিক আছে। তাহলে একটা পঞ্চভুজ মানে কয়টা অ্যাঙ্গেল, পাঁচটা অ্যাঙ্গেল, পাঁচটা অ্যাঙ্গেলের
যোগফল বা 5টা অ্যাঙ্গেলের সমষ্টি হচ্ছে 6 সমকোণ। তাহলে এক একটা অ্যাঙ্গেলের সমষ্টি কত হবে? 5টা অ্যাঙ্গেলের সমষ্টি 6 সমকোণ। একটা অ্যাঙ্গেলের সমষ্টি কত হবে? 6/5 সমকোণ। কত হবে? 6/5 এত সমকোণ। এক সমকোণ মানে কত? 90 ডিগ্রি। এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে 6/5 ইন্টু 90 এত ডিগ্রি। ইয়েস অর নো? ইয়েস অর নো তোমরা কমেন্ট করে জানাবে, ইয়েস অর নো। ঠিক, 5 দিয়ে এটা কাটলে হয় হচ্ছে 18, আই থিঙ্ক 18 হয়, 18 ডিগ্রি। তার মানে 108, 108 এত ডিগ্রি, 108 ডিগ্রি। ওকে, তাহলে এটা কি পেলাম? 108 ডিগ্রি। এটা কি? এটা হচ্ছে একটা সুষম পঞ্চভুজের একটা একটা অন্তঃকোণের পরিমাপ হচ্ছে 108 ডিগ্রি। ওকে, একটা সুষম পঞ্চভুজের একটা অন্তঃকোণের পরিমাপ বা একটা অন্তঃকোণের ভ্যালু হচ্ছে কত? 108 ডিগ্রি। তো এখানে কি আছে? ডিগ্রি আছে। ডিগ্রি কোথায় ব্যবহার করা হয়? আগে ভিডিওতে বলেছিলাম, ডিগ্রি ব্যবহার করা হয় ভাই সাহেব ষষ্ঠিক পদ্ধতিতে। ষষ্ঠিক পদ্ধতিতে, ষষ্ঠিক পদ্ধতিতে ডিগ্রি ব্যবহার করা হয়। তাহলে আমরা যে ভ্যালুটা পেলাম 108 ডিগ্রি, এটা আমরা কি পেলাম? ষষ্ঠিক মান বা ষষ্ঠিক ভ্যালু। ওকে, এটাকে কোথায় নিয়ে যাব? বৃত্তীয় এককে, মানে কি? রেডিয়ান। বৃত্তীয় এককে মানে কি? রেডিয়ান। রেডিয়ানে নিয়ে যাব। তাহলে দেখো আমরা জানি পাই রেডিয়ান মানে কত? 180 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি মানে কত? পাই বাই 180 এত রেডিয়ান। 1 ডিগ্রি মানে হচ্ছে এত রেডিয়ান। ঠিক আছে, তাহলে 108 ডিগ্রি মানে কত রেডিয়ান? 108 ডিগ্রি মানে কত রেডিয়ান? 108 ডিগ্রি আছে, তাহলে 108 ডিগ্রি মানে 108 ইন্টু পাই বাই 180 এত রেডিয়ান। তো যদি আমরা এখানে 4 4 দিয়ে হবে 8, 28, 27, 45, ঠিক আছে, 9 9 দিয়ে কাটলে 5, তাহলে 3 পাই বাই 5 রেডিয়ান। কত? 3 পাই বাই 5 রেডিয়ান। 3 পাই বাই 5 রেডিয়ান। ঠিক আছে, এটা হচ্ছে কিসের ভ্যালু? বৃত্তীয়। এটা কিসের ইউনিট? বৃত্তীয় ইউনিট। আমরা পেয়ে গেছি। তাহলে এই কোশ্চেনটা তাহলে সবার ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ওকে জি। তো ক্লিয়ার যখন, তাহলে নেক্সট কোশ্চেনটাও তাহলে অবশ্যই পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা তাহলে অবশ্যই পারবে। নেক্সট কোশ্চেনটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা অবশ্যই পারবে। একইটাই পুরো ডিটেলে একদম ধীরে সুস্থে বুঝিয়েছি, তাহলে তোমরা নেক্সট কোশ্চেন অবশ্যই পারবে, অবশ্যই। নেক্সট কোশ্চেন কিচ্ছু না, একই কোশ্চেন, শুধু পঞ্চভুজ নেই, নেক্সট কোশ্চেন আছে দশভুজ। নেক্সট কোশ্চেন আছে দশভুজ, অর্থাৎ 10খানা বাহু। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, দশভুজ, 10খানা বাহু। ঠিক আছে, ওকে, দশভুজ। ওকে, এটা আমি উত্তরটা বলে দিচ্ছি। ঠিক আছে, তোমরা হোমওয়ার্ক করে এটা মেলাবে, বা এখনই করতে পারো, এখনই করে তোমরা মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, দশভুজ আছে। ওকে, এই উত্তরটা হবে ষষ্ঠিক মানে ডিগ্রি। ষষ্ঠিক মানে ডিগ্রি। ডিগ্রিতে ভ্যালু হচ্ছে 144 ডিগ্রি। ঠিক আছে, ষষ্ঠিক পদ্ধতিতে এর মান হচ্ছে 144 ডিগ্রি।
আর বৃত্তীয় এককে তলে মান কত হবে? বৃত্তীয় একক, ঠিক আছে, বৃত্তীয় এককে দাঁড়াও, আচ্ছা এটা হবে বৃত্তীয় এককের ভ্যালুটা হবে 4π/5 রেডিয়ান, ঠিক আছে, 4π/5 রেডিয়ান হবে। ওকে, 4π/5 রেডিয়ান হবে বৃত্তীয় এককে। উত্তরটা বলে দিলাম, শুধু তাহলে এটা থাকলো হোমওয়ার্ক। হোমওয়ার্ক, ওকে। নেক্সট কোশ্চেনে তাহলে আমি চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনটাও একই মানে এই কনসেপ্টের উপর, ঠিক আছে, নেক্সট কোশ্চেনটাও এই কনসেপ্টের উপর। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে একটি সুষম বহুভুজে একটি, ঠিক আছে, সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ 3π/4 রেডিয়ান। তাহলে তোমাদের বলতে হবে বাহু সংখ্যা কত, তোমাদের বলতে হবে বাহুর সংখ্যা কত, ঠিক আছে। এ হচ্ছে অঙ্ক। কিছুক্ষণ আগে বলে দিয়েছিলাম যে কোশ্চেন এই টপিকের উপর কিভাবে আসতে পারে, ঠিক আছে, এই টপিকের উপর কিভাবে আসতে পারে। তো 7 আর 8 নম্বর অঙ্কটা দিয়ে বুঝিয়ে দিলাম। এক আসতে পারে, বলবে যে সুষম পঞ্চভুজ বা সুষম ষড়ভুজ এত, মানে বহুভুজের নামটা বলে দেবে, বহুভুজের নামটা বলে দেবে, দিয়ে বলবে যে ওই অমুক বহুভুজের অন্তঃকোণের পরিমাপ নির্ণয় করো ষষ্ঠীকার বৃত্ত এককে। আরেক রকম কোশ্চেন আসবে যে শুধু বলবে বহুভুজ, ঠিক আছে, যে যেমন এই অঙ্কটা একটা সুষম বহুভুজের একটা অন্তঃকোণের পরিমাপ বলে দেবে, যে এত রেডিয়ানও বলে দিতে পারে বা ডিগ্রিতেও বলে দিতে পারে, দিয়ে বলবে বাহুর সংখ্যা কত। এখানে বলেছে রেডিয়ানে, ওকে, এখানে বলেছে রেডিয়ানে। আচ্ছা, তো সুষম বহুভুজ আছে একটা অন্তঃকোণ, বাহুর সংখ্যা আমি জানি না, তো আমি ধরে নেব বাহুর সংখ্যা হচ্ছে এক্স, ধরি বাহুর সংখ্যা এক্স টি, ঠিক আছে, বাহুর সংখ্যা এক্স টি। তাহলে এই সুষম বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপ কত? অতএব সুষম বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি, ঠিক আছে, সুষম বহুভুজে অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে? 2x - 4 এত সমকোণ, ঠিক আছে, এটু ক্লিয়ার। বাহু সংখ্যা জানি না, তো ধরে নিলাম বাহুর সংখ্যা এক্সটি, তাহলে আমাদের করতে সুবিধা হবে। তাহলে বাহু সংখ্যা যখন আমি এক্স ধরে নিয়েছি, তাহলে আমরা বলতেই পারি যে এই সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? 2x - 4 সমকোণ, 2x - 4 সমকোণ। তারপর এখান থেকে লিখছি 2x - 4 সমকোণ, ওকে। তাহলে প্রতিটি অন্তঃকোণের পরিমাপ কত হবে, মানে এক একটা অন্তঃকোণের পরিমাপ কত হবে?
অতএব প্রতিটি অন্তঃকোণের পরিমাপ কত হবে 2x - 4/x, ঠিক কিনা? এত সমকোণ, এত সমকোণ, ঠিক আছে? 2x - 4/x এত সমকোণ। ওকে, আচ্ছা এই লাইনটা তাহলে মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, এইটা আছে সমকোণে, এটাকে নিয়ে যাবো রেডিয়ানে, ঠিক আছে? এটা হচ্ছে এক একটা অন্তঃকোণের পরিমাপ। হ্যাঁ, অনেকে করবে এইটার সাথে, অর্থাৎ লিখবে যে প্রশ্নানুযায়ী 2x - 4/x = 3π/4, একদম কেটে দেবে। ভাই সাহেব, এটা রেডিয়ানে, এটা সমকোণে, এটাকে তুমি সমকোণে নিয়ে যাও আগে, তার রেডিয়ানে নিয়ে যাও, তারপর এখানে হবে। তো 2x - 4/x, ঠিক আছে? 2x - 4/x এর সাথে 90 গুণ করলাম, কি হলো? এটা ডিগ্রি হয়ে গেল, ইন্টু π/180। তাহলে এটা কি হয়ে গেল? রেডিয়ান হয়ে গেল, তাই তো? পাই রেডিয়ান মানে কত? 180 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি মানে কত? π/180, ঠিক আছে? এইবার এটার সাথে 3π/4 সমান করে দেবো, করলে এক্স এর ভ্যালুটা বেরিয়ে যাবে 90। এটা 2, এটা 2, পাই আর পাই কেটে যাচ্ছে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 2x - 4/x = 3/2। তাহলে এটা কত হবে? 4x, 4x মাইনাস 4 দুগুণে 8 = 3x। তাহলে x কত হবে? 8। x কি ধরেছিলাম? বহুভুজের বাহু সংখ্যা। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা কত? 8। বহুভুজের বাহু সংখ্যা তাহলে কত? 8টি, ঠিক আছে? ওকে, নাম্বার 10। আচ্ছা, 10 নম্বরে ভালো অঙ্ক দিয়েছে, বলছে দুটি কোণের সমষ্টি, হুম, দুটো কোণের সমষ্টি 1 রেডিয়ান ও তাদের অন্তর, অন্তর মানে কি? অন্তর মানে বিয়োগ, ঠিক আছে? তাদের অন্তর 1 ডিগ্রি। এবার বলেছে যে কোন দুটি ষষ্ঠিক মান কত, ঠিক আছে? এ হচ্ছে কোশ্চেন। দুটো কোণের সমষ্টি 1 রেডিয়ান বলে দিয়েছে, আর তাদের অন্তর বলে দিয়েছে 1 ডিগ্রি। কোন দুটির ষষ্ঠিক মান কত? সিম্পল ব্যাপার, তাহলে ধরে নেব দুটো কোণ হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে ধরি কোণ দুটি এক্স ও ওয়াই, ওকে?
কোন দুটো হচ্ছে এক্স ও ওয়াই। সমষ্টি বলে দিয়েছে কত, 1 রেডিয়ান, তাহলে এক্স প্লাস ওয়াই কত, 1। ঠিক আছে, এটা আমি 1 নম্বর দিচ্ছি। 2 নম্বরে বলেছে তাদের অন্তর মানে তাদের বিয়োগফল মানে এক্স মাইনাস ওয়াই, এটা বলছে 1 ডিগ্রি। 1 ডিগ্রিটাকে আমি নিয়ে যাবো 1 রেডিয়ানে, 1 ডিগ্রিটাকে নিয়ে যাবো রেডিয়ানে, সরি 1 ডিগ্রিটাকে 1 রেডিয়ান না, মানে ডিগ্রিটাকে নিয়ে যাবো রেডিয়ানে। পাই বাই 180, এটা হচ্ছে 2। তো কি করবো এবার, যোগ করে দেবো। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই 1 আর এক্স মাইনাস ওয়াই কত, পাই বাই 180, যোগ 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 করে দিচ্ছে, কালি নিকাল গিয়া, কালি পুরি যাচ্ছে। যাই হোক, ওয়াই আর ওয়াই কেটে যাবে, এটা হবে 2x, 2x ইকুয়াল টু পাই বাই 180 প্লাস 1, তাই তো, 2x ইকুয়াল টু পাই বাই 180 প্লাস 1। ওকে, তাহলে আমি এইখানে চলে যাই, x কত হবে, 2x ইকুয়াল টু পাই বাই 180 প্লাস 1, 1 ডিগ্রি বলেছে। আচ্ছা, ঠিক আছে, পাই বাই 360 কত হচ্ছে, এটা পাই বাই 360 প্লাস হাফ, এত রেডিয়ান। এটা এক্স এর ভ্যালু। আর ওয়াই এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 1 মাইনাস এক্স, মানে হাফ প্লাস পাই বাই 360, এই হাফ মাইনাস পাই বাই 360, এত রেডিয়ান। একদম কারেক্ট আছে। এক্স আর ওয়াই এবার যোগ করবে, এক্স আর ওয়াই এবার যোগ করলে কত আসবে, পাই বাই 360, পাই বাই 360 কেটে যাবে, হাফ আর হাফ যোগ হয়ে 1 হবে, 1 রেডিয়ান। আর এক্স মাইনাস ওয়াই করবে, তাহলে হাফ আর হাফ কেটে যাবে, 2 পাই বাই 360 মানে পাই বাই 180 রেডিয়ান মানে 1 ডিগ্রি। একদম ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। ওকে, 10। এই একই রকম অঙ্ক আবারও আছে, এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। নাম্বার 11, দুটি কোণের সমষ্টি 80 ডিগ্রি, 80 ডিগ্রি ও তাদের অন্তর হচ্ছে পাই বাই 10, এত রেডিয়ান। কোন দুটির ষষ্ঠিক মান নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা, এটা থাকলো হোমওয়ার্ক, এটা থাকলো হোমওয়ার্ক। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যায়, নাম্বার 12। নাম্বার 12টাও হোমওয়ার্ক দিয়ে দিই, কারণ 12টা যে টপিকের উপর আছে সেটা আমি আগের ভিডিওতে করেছিলাম, যে টপিকের উপর আছে সেটা হচ্ছে -3 রেডিয়ান। এটাও থাকবে হোমওয়ার্ক, ঠিক আছে, -3 রেডিয়ান, হোমওয়ার্ক। ওকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নাও, এখানে পাঠিয়ে দেবে তোমরা 7029762732। ঠিক আছে, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা পাঠিয়ে দেবে 70297627, 7টা বোঝা যাচ্ছে না।
ওকে, এবার আশা করি বোঝা যাবে। 7029762732 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে এই কটা অঙ্ক দিলাম হোমওয়ার্ক, একটা দুটো তিনটে 12টা দিলাম, 11টা দিলাম, আর আরেকটা দিলাম সেটা হচ্ছে সুষম দশভুজের অঙ্কটা। ঠিক আছে, 3টে অঙ্ক দিলাম, হোমওয়ার্ক করে পাঠাবে হোয়াটসঅ্যাপে, আমি চেক করে নেব। ঠিক আছে, যদি কোথাও ভুল হয় তাহলে আমি সেটা সলিউশন করে তোমাদের পাঠিয়ে দেবো। ওকে, তো আজকের ভিডিওটা থাকলো এই পর্যন্ত। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তোমরা তোমাদের বন্ধুদের ভিডিওটা পাঠিয়ে দেবে, তারা অবশ্যই এটা দেখে উপকৃত হবে এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে আমাদের পরিবার সদস্যের পাশে থেকো, তাহলে নিত্য নতুন ডেইলি আপডেট তোমরা পেতে থাকবে। ওকে, আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ওকে, বাই।